हूँ रिक्शा वाला मतवाला रिक्शा वाला मतवाला। আপনি তো হচ্ছে এই যে এই ধরনের বাংলা রিক্সাগুলো চালান, তাই না? এটাই চালাই এটাই চালান। আপনারা কি চান যে অটো রিক্সাগুলো বন্ধ হয়ে যাক? ভাই। আমি ওগুলা বিষয়ে কথা বল। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, বলুন তো ঢাকা শহর কাকে বলে? আপনি হয়তো উত্তর দেবেন যে যে শহরে মানুষের চেয়ে রিক্সার পরিমাণই বেশি সেই শহরকেই ঢাকা শহর বলে। ইদানিং আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ঢাকার শাহবাগে রিক্সা চালকরা তাদের দাবি জানাচ্ছে যে ওই ব্যাটারি চালিত রিক্সাগুলো আর চলতে পারবে না। আসলেই কি তাই? নতুনের আগমনকে আমাদের বরণ করে নিতে হবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি ঢাকা শহর যেহেতু রিক্সার শহর, রিক্সা অবশ্যই থাকবে, সেই সাথে থাকবে আপনার ব্যাটারি চালিত রিক্সা এবং পায়ে চালিত রিক্সা উভয়ই। আমাকে যদি প্রশ্ন করেন তুমি কি ব্যাটারি চালিত রিক্সার পক্ষে, আমি বলবো অবশ্যই হ্যাঁ। কারণ পা রিক্সা যেখানে সময় নেয় আপনার আধা ঘন্টা, সেখানে অটো রিক্সাগুলো আপনার খুবই কম সময় নেয়, সম্ভবত 10 থেকে 15 মিনিট। তাহলে চলুন এখন একটু জেনে নেওয়া যাক যারা আসলে মূলত সাফারার, যারা আসলে সংগ্রাম করছে এইসবের সাথে, তাদের সঙ্গে কথা বলি। কথা বলবো প্যাডেল চালিত রিক্সা চালকদের সাথেও, আর অটো চালকদের সাথে তো বলবোই। মামা, আসলে কালকে যে আন্দোলন হয়েছে সেখানে কি গেছিলেন? না, যাই না, যাইতে পারি নাই। আচ্ছা, কিন্তু ইচ্ছা ছিল মনে মনে যাওয়ার? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে পারিনি। ক্লিয়ার যে গতি আমাদের একই গতি। একই গতি। তো আপনারা কি মনে করেন যে ওই অটো চালিত রিক্সাগুলো আপনাদের জন্য কি ভালো না? মানে আমাদের শহরের জন্য কি ভালো না? শহরে মানে ঝুঁকিপূর্ণ। আচ্ছা আমাদের আছে, তাদের জন্য আমি পা রিক্সা একটু প্যাসেঞ্জার কম ওঠে। আচ্ছা, অটো রিক্সা মানে বেশি উঠতে চাই। বেশি উঠতে চায়, শর্টকাটে যাইতে চায়। চালিয়ে আপনি এটা আবার রিক্স আছে। পরে কি ভাড়াও কিছুটা কম নেয়? হ্যাঁ, কম না কিছুটা আপনার রিক্সের ব্যাপার। অনেক অ্যাক্সিডেন্ট হয়। ওই কালকে একজন বললো আমার একটা রাস্তা কত দেরি কয়বে, আমার এক পাও হাত দিবেন গেলে অটো রিক্সায় মানে হ্যাঁ উপর দৌড়ে আজিমপুরে। আচ্ছা দর্শক, সব কিছুরই আসলে ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। অটো রিক্সা মানে প্যাট সবারই আছে। হ্যাঁ, যেমন আগে হেরা যেরকম চালাইতো নিয়ন্ত্রণভাবে মানে হ্যাগো এরিয়া হেরা, যে তারপরে মেন রোড উঠতো না, বিএপি রোড যাইতো না। এখন তো মানে হেরা দেশটাই হ্যাগো, মানে ঢাকা শহরটাই হ্যাগো। কে কিছু বলে না, পুলিশ প্রশাসনকে। আগে তো পুলিশে ধরতো। ভয় পাইতো, এলেগে আইতো না, আসতো না। তাই পুলিশ নাই, হেরা যেমনি খুশি এমনি চালাইতো পুরো বিভিন্ন। মানে তারা কি আপনাদেরকে গুনেই না রাস্তায়? মনে না। কি হলো অবস্থা? তাদের জন্য মানে যারা পেট্রোল চালাতে রিক্সা, এদের একটু ভাড়া একটু কম হয়। এটা হলো মেন সমস্যা কি? মেন হ্যাঁ কম। ওইটা আবার মানে হ্যাগোজের বাঘ, যেমন আগে হেরা যেমনি চালাইছে হ্যাঁ, মেন রোডে আহে নাই, অন্ত যেদিক মনে হয় ওদিকে যায়, কোনো বাসাবাসি নেই। ওইটা হলে কি ঠিক আছিল যে মানে বাইরে বাইরে চালাইতো কিন্তু মেন রোডে ঢুকতো না? ওইটা মানে আগের সিস্টেম মতন চললে সুন্দর, সবাই আপনারা ওটা মানেন? হ্যাঁ মানি, সবাই এটা মানি। মানে প্যাট সবাই আছে, যে যে আল্লাহ যারা রাখছে সবাই আছে। এটা হলে মানে সবাই সবভাবে চলে। কারণ আপনারা চাইলে কি ওই ওই পেট্রোল চালিত ব্যাটারি চালিত রিক্সা চালাতে পারবেন না? হ্যাঁ পারি। চালান হলে কি লাগবে আপনার না? এই একটা গেটে যে আপনার রিক্সা তো মানে 100-200 থাকে। আচ্ছা, অন যে পেট্রোল রিক্সা তো দাম বেশি, অন মা জন্য এত টাকা দা এত পেট্রোল চার্জ রিক্সা আনতে পারবো না। তাই যাদের ওই কম সামর্থ্য কম, তারা পেট্রোল চার্জ রিক্সা হয়, অর্ধেক অটো রাহে, মিল্লা জিল্লা রাহে। আচ্ছা। দেখ অনেক 400 টাকা জমা, অনেকেই পারে না। অনেকে প্রায় পেট্রোল চালায় আস্তে আস্তে দিন বেলা যা থাকে। আর অনেকে রিক্স ডরায় চালাইতে। আমি তো মাঝে অটো রিক্সা চালাইতে আমার ভয় লাগে, এরা যেমন চালায় আমারই ভয় লাগে নিজে। এখন যত যাই কিছু হোক, এইসব রিক্সা ছাড়া তো আর ঢাকা শহর চলবে না, তাই না? চলবে না। ওইটা তো ওইটা আবার একটা, যেমন আপনার কারেন্ট অপচয় ওইটাছে। আচ্ছা, যেমন আপনার যে চার্জ দেয়, অনেকে কারেন্ট তো দেয় না অবৈধভাবে। অবৈধভাবে। এটা একটা অবৈধ মানে কারেন্ট অপচয়, দেশ সম্পদ একটা নষ্ট হইতেছে। আর অটো রিক্সা খালি আপনার আইসে কেদের জন্য জানেন, যারা প্রতিবন্ধী তাদের জন্য অটো রিক্সা মানে এইটা সরকার বহন করছে। মানে প্রতিবন্ধী যারা সুস্থ তারাই এটা চালাইতেছে। মানে মূলত বিষয়টা কি, আসলে ওনারা একেবারে চান না যে ওইসব বন্ধ হয়ে যায়। ওনারা চান আগে যেরকম রাজধানী শহরের বিভিন্ন সাধারণ গলিগুলোতে ওনারা চলতো, সেই সাধারণ গলিগুলোতে ওনারা চলুক, কিন্তু প্রধান সড়কগুলোতে যেন না আসে। কারণ আপনি তো হচ্ছে এই যে এই ধরনের বাংলা রিক্সাগুলো চালান, তাই না? এটাই চালাই। এটাই চালান। আপনারা কি চান যে অটো রিক্সাগুলো বন্ধ হয়ে যাক?
ভাই আমি ওগুলা বিষয়ে কথা বলবো না, কারণ ওরাও তো করে খাওয়া, ওরা যেহেতু এত টাকা দিয়ে গাড়ি করছে, হ্যাঁ ওরা ওদের জমাও বেশি। অটো জমাও বেশি, বারো যাত্রীও ভালো। আমরা কিন্তু দণ্ডই চলুক, সবাই খেক করবো করে তাই তো। বন্ধ করলে যেমন আমি আমার ভাইয়ের সমস্যা, আমি দিলেও বাইরে সে চালাইতে পারি না। এমন অনেক মানুষ আছে পাও ভাঙ্গা অ্যাক্সিডেন্ট তাদের জন্য ঠিক আছে। বয়স্ক মানুষের লেগেও ঠিক আছে এই অটো। পরিশেষে কথা কিন্তু আসলে একটাই, দুই পক্ষের প্রতি আসলে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আছে। হাতে কোনো দু একজনের কথা বাদ দিলে মূলত সব দিক থেকেই ঠিক আছে। যারা অটোরিকশা চালায় তারা বলছে যে তাদের সামর্থ্য হলে তারা চালাক, না হলে না চালাক, আমরা তাদের পক্ষেও না বিপক্ষেও না। আর যারা প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছে তাদের কথা একটাই, আমরা চাই সুন্দর একটা সোনার বাংলাদেশ। ধন্যবাদ সবাই।